আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতেই ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। প্রতিদিনের মতোই আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করেছি। তো এই তো দেখতেই পেলেন আজকে হচ্ছে বাবুসোনার 7 দিন। তো আজকে হচ্ছে বাবুসোনার আকিকা হবে, সাথে হচ্ছে আমি ন্যাড়াও করে দিলাম। তো আকিকা হবে, তো তার জন্যই হচ্ছে আম্মা এখানে হলুদ লাগিয়ে বাবুসোনাকে হচ্ছে গোসল দিয়ে দিল। এটা নাকি দিতে হয়, তো এই তো আম্মা দিয়ে দিল। এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের ভিডিও, আমি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। আসলে বেশ কিছুদিন থেকে অনেক ব্যস্ততার মধ্যেই যাচ্ছে দিনগুলো, তো তাই হচ্ছে ভিডিওগুলো এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যখন মানে একটু সময় পেয়েছি এই তো এডিট করেছি, আর এই তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো হচ্ছে এটা হচ্ছে আমার ছোট বোনের মেয়ে হয়েছে। কদিন হলো আমাদের বাড়িতে হচ্ছে দুটো নতুন অতিথি এসছে। একটা হচ্ছে আমার দাদার হচ্ছে ছেলে হয়েছে, আর আমার মেয়ে ছোট বোনের হচ্ছে মেয়ে হয়েছে। তো দুইটা নতুন অতিথি একসাথে এসছে। তো বাড়িতে তো খুবই ভালো লাগছে, সবাই তো অনেক খুশি। তো সেই নতুন অতিথিরই আজকে হচ্ছে 7 দিনে আকিকা হয়েছিল, তো তারই একটা ভিডিও ছিল এটা। বাবুকে গোসল সেরে তারপরে হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করেছি, রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। এটা হচ্ছে একবারে বিকাল টাইমে। তো বিকাল টাইমে আমি হচ্ছে চলে আসলাম। এইগুলো হচ্ছে মাখনার খই দিয়ে আজকে হচ্ছে পপকর্ন বানাবো, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি মাখনার খইগুলোকে নিয়ে নিলাম, তারপরে হচ্ছে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর কি থেকে কি করলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন। তো কড়াইয়ে তেল গরম করে তারপরে খইগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে অল্প করে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু করে ফ্রাই করে নিচ্ছি। আর এটা যখন কাঁচা ছিল তখন কিন্তু এটা একবারে চিপসে ছিল, আর এইভাবে হচ্ছে ফ্রাই করে এটা কিন্তু একবারে কড়কড়ে টাইপের হয়ে যায়। তো এই তো এটা আমার পপকর্নটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর সাথে হচ্ছে আমি চাও বানিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে বিকালে পপকর্ন আর চা খাওয়া হবে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে কন্টিনিউ করবেন। আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপু ভাইয়া দেখে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এই তো আমি পপকর্ন বানিয়ে সবার জন্য এখন চা ঢেলে নিচ্ছি, সবাই মিলে একসাথে খাবো অনেক মজা করে। এইভাবে মাখনার খই কেক পপকর্ন বানিয়ে আপনারা কে কে খান আমাকে কমেন্টে জানাতে পারেন। আমরা তো এটা মাঝে মধ্যে এটা খাওয়া হয়। এই খইগুলো হচ্ছে 2 রকম করে রান্না করা যায়, এক তো হচ্ছে পপকর্ন করে, আর একটা হচ্ছে পায়েস টাইপের করে রান্না করে খাওয়া হয়। তো ওটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা হচ্ছে বিকেলেই চাটা খাওয়ার পরে আমরা হচ্ছে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার মেয়েটা রেডি হয়ে গিয়েছে, সাথে আমার দাদা আর আমিও রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমরা হচ্ছে একটা হচ্ছে স্বর্ণকারের দোকানে যাচ্ছি, যেহেতু বাড়িতে 2টা নতুন অতিথি এসছে, তো তাদের জন্যই হচ্ছে কিছু কেনাকাটা করব।
তো এই তো আমরা চলে যাচ্ছি আর সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। আর এই তো আমরা স্বর্ণকারের দোকানে পৌঁছে গিয়েছি। এখন আমরা কিছু কেনাকাটা করে নিচ্ছি। তো কি নিচ্ছি সেটা আমি আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব, আজকে আর শেয়ার করছি না। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।